এবার কি সব কাজ হারিয়ে ফেললেন কাঞ্চন মল্লিক? ইন্ডাস্ট্রি থেকে কি বের করে দেওয়া হলো কাঞ্চন মল্লিককে? কেন অনন্য চ্যাটার্জি কাঞ্চনকে বললেন একা হয়ে যাবে একদিন, সাবধান? আর কেনই বা কাঞ্চনকে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইতে হলো, সবটা জানবো আজকের এই ভিডিওতে। গত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কাঞ্চন মল্লিকের করা এক মন্তব্য ঘিরে, যেখানে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সংবাদ মাধ্যমকে বলেন, যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে, ভালো, তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না, এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো না নেবেন না, সরকারি পুরস্কার গ্রহণ করবেন কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। যে চিকিৎসকরা প্রায় 1 মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করেছেন, তাদের উদ্দেশ্যে কাঞ্চন বলেছেন, এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তারকে ভগবান বলতে দুবার ভাবে। এরপর আর কি, সোশ্যাল মিডিয়াতে সবাই কাঞ্চনের ওপর এতটা রেগে ওঠে, সেটা আর কি বলার। শুধু সাধারণ জনতাই নয়, কাঞ্চনকে উদ্দেশ্য করে ক্ষোভ উগরে দেন তার ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। সোশ্যাল মিডিয়ায় তাকে সাবধান করে অনন্য চট্টোপাধ্যায় লেখেন, কাঞ্চন মল্লিক, আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক, আপনাদের ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না এইভাবে। একা হয়ে যাবেন একদিন, চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে কথা বলুন। পার্টি করলে সবাই খারাপ মানুষ হয়ে যায় না, এই বিশ্বাসের জন্মদিন। আপনি জননেতা। পাশাপাশি অভিনেতা সুদীপ্ত চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় সরাসরি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে মুখ খুলেছেন। সহকর্মী তথা বন্ধু কাঞ্চনকে তিনি লিখেছেন, অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বুদ্ধি, বিবেচনা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস, খুঁজে পেলে খবর দিস। অভিনেত্রী বলেন, অনেক দিন ধরে একসঙ্গে অভিনয় করেছি, ওকে আমার জীবন থেকে ত্যাগ করলাম। শুভবুদ্ধি ফিরে পাক, চাবিটা খুঁজে পেলে আবার যোগাযোগ করব। কাঞ্চনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে আরও অনেক অভিনেতা অনেক কিছুই বলেছেন। এমনকি ইতিমধ্যে নাট্য পরিচালক সুজন নীল মুখোপাধ্যায় কাঞ্চনকে তার নাটকের আগামী শো থেকে বাদ দিয়েছেন। তবে যখনই এত কিছু কাঞ্চন দেখলো, তখনই অবশ্য সোশ্যাল মিডিয়াতে এসে সুর বদলে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করলেন। আপনারা নিজেরাই দেখুন সেই ভিডিও। নমস্কার। গতকাল একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি, যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি। আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত, এবং আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটি করছি না। আমি বিশ্বাস করুন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই 18টা দিন আমারও একটি সত্যি আমারও বাড়িতে মা আছেন, মা ছিলেন, আমার স্ত্রী আছেন, আমার সন্তান আছে, এবং আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয়, এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা। এবং এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও বহু মানুষ ভর্তির জন্য, হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন, সেই রেকমেন্ডেশনের জন্য আসেন এবং আমি রেকমেন্ড করি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কাঞ্চন মল্লিক কি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছেন, না তিনি সত্যি সাফাই গেছেন? অবশ্যই তা কমেন্টে জানান। আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন। ধন্যবাদ।